জয়েন্ট পেজ এসএসজিডি 2024 ফাইনাল কাটার সম্পর্কে তোমাদের গুরুত্বপূর্ণ মেন 3টি বিষয় কিন্তু আজ এই নোটিফিকেশনের মধ্যে জানাবো। সো ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সবাই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যে তোমাদের মেন গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে নলেজ নম্বর, মানে যে সমস্ত ফ্রেন্ডস তোমাদের নলেজ নাম্বার বাড়বে বা বাড়েনি তাদের কিন্তু অনেকেই অনেক রকম প্রশ্ন থাকছে। সো এছাড়াও তোমাদের পশ্চিমবঙ্গ ত্রিপুরার যে সমস্ত প্রার্থী ইডব্লিউএস এসসি এসটি ওবিসি ইউআর যারা 50 থেকে 70 ভিতরে নাম্বার পেয়েছে এবং নলেজ নাম্বার বেড়ে তারা ফাইনাল কাটার সুযোগ পাবে কি, বা যেই নাম্বারের ভিতরে তারা ফিজিক্যাল বা মেডিকেলের সুযোগ পাবে কি, সমস্ত প্রশ্ন তোমাদেরকে অ্যান্সার দেবো। তাছাড়া তোমাদের 3 নম্বর মেন পয়েন্ট, যে কত নম্বর থাকলে তোমরা ফাইনাল কাটার সুযোগ পেতে পারো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তোমাদেরকে তুলে দিতে চলেছি। নর্মালাইজেশন স্কোর হিসেবে যে সমস্ত প্রার্থী তোমরা ভাবছো যে তোমাদের হয়তো 70 আছে বা 75 আছে বা তোমাদের 80 আছে, তোমাদের একটু নলেজ নাম্বার বেড়ে হয়তো তোমাদের ফাইনাল কাটা পাকাপাকিভাবে স্থান বা একটা সুযোগ হয়ে যাবে। সো তোমাদের প্রথমে জানাই যে সমস্ত প্রার্থীরা তোমরা এই যে 15টা দিন পরীক্ষা হয়েছে বা 17 দিন পরীক্ষা হয়েছে তার ভিতরে 2, 4টে বা 5টা দিন যে স্কোর হিসাবে তোমাদের যে শিফট হিসাবে যে তোমাদের হার্ড হয়েছে এবং এসএসসি তরফ থেকে ভাবছে যে এই সব শিফটের স্কোরগুলো একটু বাড়ানো যাবে। সো সেই সমস্ত শিফটগুলো কিন্তু নর্মালাইজ করা হয়, সব পরীক্ষায় কিন্তু হয় না, এবং এটি কিন্তু পরীক্ষার ওপরেও কিন্তু একটা নির্ধারণ হয় যে কেমনভাবে তোমরা পরীক্ষা দিয়েছো এবং এই পরীক্ষার হিসেবে তোমরা ভুল কতটা করছো ঠিক কতটা করছো সেই হিসেবে কিন্তু নর্মালাইজেশন নাম্বার বাড়া কমা হয়। 70 নাম্বারের ভিতরে যে সমস্ত প্রার্থী যাদের নাম্বার আছে তারা ফিজিক্যালের সুযোগ পাবে কি বা তাদের মেডিকেলের সুযোগ পাবে কি, তোমার যে সমস্ত প্রার্থী তোমরা ইডব্লিউএস প্রার্থী থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক কম নাম্বার কাট অফ হয়। তোমরা দেখো এটি কিন্তু 2023-এর একটা ফিজিক্যাল কাট অফ। ওয়েস্ট বেঙ্গলের যারা বর্ডার ডিস্ট্রিক্টের ভিতরে ইডব্লিউএস প্রার্থী ছিল তাদের কিন্তু 40+ কিন্তু তাদের নাম্বারে মানে তাদের কিন্তু ফিজিক্যাল কাট অফ করা হয়েছিল। সো যে সমস্ত ইডব্লিউএস প্রার্থী তোমাদের নাম্বার আছে 50, 55 বা 60-এর ভেতরে, তারা হয়তো ভাবছে তোমাদের পজিশন আছে কি। সো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ভালো, তোমাদের এই যে নাম্বার আছে তোমাদের 50+ উপর নাম্বার যদি থেকে থাকে তোমরা কিন্তু ভালো এখন প্রস্তুতি নাও। আর তোমরা দেখো তোমাদের কিন্তু অনেকটা কম করে কিন্তু কাট অফ হয় ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে। এবং তোমরা দেখো ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত প্রার্থী বর্ডার ডিস্ট্রিক্টের ভিতরে এসটি প্রার্থী তাদের কিন্তু 48 নম্বরে কিন্তু ফিজিক্যাল কাট অফ করা হয়েছিল। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এসসি যে সমস্ত প্রার্থী 43-এর উপরে নাম্বার পেয়েছিল, মানে প্রায় 44-এর গায়ে, সো তাদের কিন্তু ফিজিক্যাল কাট অফে ডাকা হয়েছিল। সেই হিসেবে তোমাদের জানানো যায় যে এই সালের 2023 সালে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা কিন্তু ডবল ছিল। সো এবছরে কিন্তু তোমাদের আশা করা যায় যে বর্ডার ডিস্ট্রিক্ট এসসি প্রার্থীদের কিন্তু কিছু না হলে কিন্তু 50-55 উপরে থেকে কিন্তু তোমাদের ডাক পেতে পারো তোমরা ফিজিক্যালের জন্য। এবং তোমরা কিন্তু যে সমস্ত প্রার্থী তোমরা দেখো বর্ডার ডিস্ট্রিক্টের ওবিসি প্রার্থী আছো, দেখো তোমাদের কিন্তু 40-এ ফিজিক্যাল কাট অফ করা হয়েছিল। সো এখানে কিন্তু এবারে ধরা যায় যে 50+ নাম্বারে কিন্তু তোমাদের ফিজিক্যালে ডাক করতে পারে, সেই হিসেবে কিন্তু তোমরা ফিজিক্যালে অবশ্যই কিন্তু পজিশন পেতে পারো। সো অনেকেই বলছে যে নাম্বার কম আছে ফিজিক্যালে যাবো কি যাবো না। সো তোমাদেরকে জানিয়ে রাখি, যদি তোমাদের বয়স কম থাকে, যদি তোমাদের এসএসসি সার্ভিস তোমাদের পছন্দ হয়, মানে তোমাদের বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ তোমাদের একটা খুব স্বপ্ন থেকে থাকে যে এই সমস্ত ডিপার্টমেন্টে তোমরা জয়েন করবে, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই ফিজিক্যাল করা উচিত। কারণ প্রথমবারে কিন্তু সবাই সুযোগ পায় না, একবার থেকে দুবার থেকে 3বারের মাথায় কিন্তু অনেকে সুযোগ পেয়ে যায়। সেই হিসেবে একটা অভিজ্ঞতা, মানে তোমরা একটা ফিজিক্যাল র্যালির যে অভিজ্ঞতা থাকে সেই র্যালিটা তোমরা কিন্তু যদি নিতে পারো তাহলে কিন্তু তোমাদের অনেক বড় একটা জায়গা নিতে পারে। পরবর্তীকালে কিন্তু তোমরা ভালোভাবে তোমার ফিজিক্যাল কেমন হয় বা কেমনভাবে মাঠে করতে হয় বা মেজারমেন্ট কেমন করে সেগুলো কিন্তু তোমরা ভালো করে পরীক্ষা দিয়ে তোমরা কিন্তু শিখে নিতে পারো। মানে মানুষ কিন্তু একবারে কিন্তু ভালো জায়গায় যেতে পারে না, অনেকটা সময় দিতে হয়। এছাড়াও ফ্রেন্ডস তোমাদেরকে জানিয়েছিলাম যে কত নাম্বার পেলে তোমরা 100% চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে। ফ্রেন্ডস তোমরা কিন্তু জানো যে এবারে কিন্তু তোমাদের ভ্যাকান্সি তোমাদের কিন্তু কম করা হয়েছে এবং ভ্যাকান্সি কিন্তু বাড়ার সম্ভাবনাও তোমাদের কিন্তু রাখা হয়নি, কিন্তু আগের বারে কিন্তু তোমাদের ভ্যাকান্সি যা ছিল তার থেকে ডবল করা হয়েছিল এবং সেই ভ্যাকান্সিতে তোমাদের কিন্তু কাট অফ অনেকটা কম হয়েছিল। সেই তুলনায় হিসেবে তোমাদের কিন্তু যে তোমাদের 23 সালে যে কাট অফটি করা হয়েছে তার থেকে যদি তোমরা 10 নম্বর বেশি থাকে তাহলে কিন্তু তোমরা পজিশন ভালো থাকে, এটা কিন্তু তোমাদের বলা যায়। এখনও পর্যন্ত কেউ কিন্তু বলতে পারে না যে ফাইনাল কাট অফ কত নাম্বার থাকলে তোমরা ফাইনাল কাট অফ পাবে। সো অনুমান কিন্তু করা যায় যে তোমরা দেখো এখানে কিন্তু বলেছে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত প্রার্থী তোমরা বর্ডার ডিস্ট্রিক্টের ভেতরে ইডব্লিউএস প্রার্থী তোমরা কিন্তু 40 নাম্বারে কিন্তু তোমাদের ফাইনাল কাট অফ করেছিল, 40.13 নাম্বারে। তোমরা দেখো ইডব্লিউএসের কাট অফ কিন্তু সবসময় কিন্তু কম করে থাকে। আর ধরো তোমরা ফ্রেন্ডস তোমরা ধরো নকশাল ডিস্ট্রিক্টের মানে ইডব্লিউএস যদি প্রার্থী হয়ে থাকো, দেখো এখানে কিন্তু দিয়েছে 58.86, মানে ধরো 59 নাম্বারে, মানে 59 নাম্বারে তোমাদের কাট অফ করেছিল।
আর যারা হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট বিএসএফের জেনারেল ডিস্ট্রিক্টের যারা ছিল ইডব্লিউএস প্রার্থী তাদের কিন্তু 81 নম্বরে কিন্তু কাট অফ করা হয়েছিল। এবারে কিন্তু ধরা যায় যে এই সমস্ত কাট অফ থেকে যদি তোমাদের 10, 12, 15 নাম্বার বেশি থাকে, সো তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে পাকাপাকিভাবে একটা ফাইনাল পজিশন থাকে। তোমাদেরকে বোঝার জন্য দেখো ফ্রেন্ডস, এখানে কিন্তু তোমাদের দিয়েছে সিআরপিএফ। দেখো সিআরপিএফ বর্ডার ডিস্ট্রিক্ট, এবার কিন্তু তোমাদের সিআরপিএফ ভ্যাকান্সি অনেকটা কম আছে। সে তোমাদেরকে তবু জানিয়ে রাখি যে দেখো 72 নম্বরে কিন্তু তোমাদের কাট অফ করেছিল। এখানে দেখো বিএসএফে বর্ডার ডিস্ট্রিক্ট এসসি 69 নম্বরে কাট অফ করা হয়েছিল। আর যারা ওবিসি প্রার্থী বিএসএফের বর্ডার ডিস্ট্রিক্ট যে সমস্ত প্রার্থী ওবিসি প্রার্থী তোমাদের কিন্তু 69.22 নাম্বারে কিন্তু ফাইনাল কাট অফ করা হয়েছিল। সো তোমাদেরকে জানাই যে এবারে কিন্তু তোমাদের ভ্যাকান্সিটা প্রচুর পরিমাণে কম করা হয়েছে। মানে আগের বারে কিন্তু 3950টি কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টে ভ্যাকান্সি ছিল, এবারে কিন্তু প্রায় 2000-এর উপরে ভ্যাকান্সি, সেসব কিন্তু বলতে গেলে হাফ ভ্যাকান্সি। অতএব ফ্রেন্ডস, তোমাদের আগের বারে কিন্তু ইংলিশে পরীক্ষা ছিল, এবারে কিন্তু তোমাদের বাংলায় পরীক্ষা করা হয়েছে এবং তোমাদের কিন্তু যে মাইনাস আগের বারে কিন্তু 0.50 ছিল, এবারে কিন্তু তোমাদের 0.25 করা হয়েছে। সেক্ষেত্রে মাইনাস কিন্তু অনেকটা কম করা হয়েছে, একটু নাম্বারটা বেশি মানে প্রায় বলতে গেলে নাম্বার ভালো আছে অনেকেরই। সেই হিসেবে ধরা যায় যে তোমরা এই যে নাম্বারটি তোমাদের ফাইনাল কাট অফ করা হয়েছিল, তোমরা যারা জানো তারা কিন্তু জানো, আর যারা জানে না তারা কিন্তু এখানে দেখে নাও যে তোমরা যারা জেনারেল ডিস্ট্রিক্ট বা বর্ডার ডিস্ট্রিক্ট বা নকশাল ডিস্ট্রিক্টের মধ্যে পড়ো, ধরো এখানে ধরো তোমাদের ওয়েস্ট বেঙ্গলের সিআইএসএফের কাট অফ হিসেবে কিন্তু এবারে সিআইএসএফ কাট অফটা কিন্তু কম যাবে, কারণ ভ্যাকান্সি এবার কিন্তু ভালো আছে। সিআইএসএফ একবার একটু কম ছিল। দেখো তোমাদের অনুমান আমি করে দিচ্ছি, দেখো সিএসএফের নকশাল ডিস্ট্রিক্টের ওবিসি কাট অফ গিয়েছে ধরো 94। এবার কাট অফটা যদি তোমাদের ভ্যাকান্সি ভালো থাকে তাহলে কিন্তু 94-এর আশেপাশে থাকবে, মানে 100-এর ভিতরে যদি তোমাদের নাম্বার থাকে তাহলে কিন্তু তোমাদের ফাইনাল কাট অফটা পাওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি তোমাদের বিএসএফ কাট অফ হয় ধরো তোমাদের 69, ধরো ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ধরো 69 তোমাদের নাম্বারে কাট অফ গিয়েছে। সো এবার ধরো তোমাদের যাদের 80+ নাম্বার, যদি 85+ নাম্বার থাকে তাহলে কিন্তু 100% বেস্ট পজিশান। ফ্রেন্ডস, যে সমস্ত প্রার্থীদের ধরো এই যে ওবিসি প্রার্থীদের যে কাট অফটা গিয়েছে 69.22 নাম্বার, এখন দেখা যাচ্ছে কারোর যদি নাম্বার 85+ নাম্বার থাকে এবছরে, মানে এটা কিন্তু 2023-এর কাট অফ, আর এটা কিন্তু 2024-এ বলা হচ্ছে। সেই হিসাবে বলা হচ্ছে যে তোমার যদি 85 যদি কাট অফ প্লাস থাকে তাহলে কিন্তু তার বেস্ট পজিশন, মানে 100% কিন্তু ফাইনাল কাট অফ পজিশান থাকবে। সো এটা কিন্তু ধরা যায়। আর দেখো ফ্রেন্ডস, যাদের নাম্বার কম আছে তোমাদের কিন্তু বলছি না তোমরা কাট অফ পাবে না, এমনটা কিন্তু নয়। আমি কিন্তু তোমাদের একটা অ্যানালাইসিস করছি যে নাম্বারটা আগের বারে গিয়েছে ফাইনাল কাট অফ, সো তার থেকে তো কম হতে পারে না, কারণ এবার ভ্যাকান্সি তার হাফ। সেই হিসাবে বলছি যদি এর থেকে যদি 10 নাম্বার, 12 নাম্বার, 15 নাম্বার, 20 নাম্বার থাকে, যাদের ভালো নাম্বার আছে তারা কিন্তু ফাইনাল কাট অবশ্যই সুযোগ পাবে। আর যে সমস্ত প্রার্থী তোমরা নাম্বার কম আছে, তোমরা যদি ফিজিক্যালি সুযোগ পাও বা তোমরা যদি মেডিকেলে সুযোগ পাও অবশ্যই করো, কারণ নেক্সট বারে তোমরা আরও ভালো প্রিপারেশন নিতে পারবে। তোমার মাঠ সম্পর্কে অভিজ্ঞতা থাকবে, মেডিকেল সম্পর্কে তোমাদের A to Z জ্ঞান থাকবে যে কোনটা মেডিকেল হয়, যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো কিন্তু নেক্সট বারে ঠিক করে নিতে পারবে। এবং এছাড়াও নেক্সট বারে কিন্তু তোমরা আরও ভালোভাবে প্রিপারেশন নিলে পরীক্ষা দিয়ে আরও ভালো নাম্বার পাবে। সেই সময় তোমাদেরকে বলতে চাই, তোমরা যেখানে নাম্বার আছো তোমরা যেমনভাবে SSC রিক্রুটমেন্ট করবে, তোমাদের ফিজিক্যালের জন্য ডাকবে, অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকেই ভালোভাবে জয়েন হও, ফিজিক্যাল করো, মেডিকেল করো এবং শেষ পর্যন্ত তোমরা লড়ো। যারা কাট অফ পেয়ে যাবে তাদের বেস্ট, আর যারা পাবে না তাদের নেক্সট বারের জন্য ট্রাই করা উচিত এবং নেক্সট বারের জন্য ভালোভাবে লড়া উচিত পাওয়ার জন্য। সো এটা কিন্তু তোমাদের বলার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে, আর ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ।